আজ পর্যন্ত একটি ভোটও প্রবাস থেকে কাস্ট করা সম্ভব হয় নাই। প্রতিটি ভোট কাস্ট করতে গভর্নমেন্ট অফ বাংলাদেশ তথা নির্বাচন কমিশনের খরচ হবে আনুমানিক 700 টাকা। ব্যালট ছাপানোর পরে সেই ব্যালট রিটার্নিং অফিসারের কাছে পৌঁছাতে আরও লেগে যায় 10-12 দিন, অর্থাৎ তখন আর বাকি থাকে 7 থেকে 10 দিন। যারা প্রবাস থেকে অ্যাপ্লিকেশন করবেন হাতে লিখে রিটার্নিং অফিসারের কাছে বা করেছেন, তাদের কাছে এই 7 থেকে 10 দিনের মধ্যে ব্যালট পাঠিয়ে ভোট এনে ভোট সম্পন্ন করা সম্ভব ছিল না, বিধায় আজ পর্যন্ত একটি ভোটও প্রবাস থেকে কাস্ট করা সম্ভব হয় নাই। আমরা এই সীমাবদ্ধতাটা নিয়ে কাজ করতে গিয়ে আমরা এখন একটা বিকল্প ব্যবস্থা করেছি। সেই বিকল্প ব্যবস্থাটা হচ্ছে আমরা ব্যালটের চেহারাটা পরিবর্তন করেছি। আমরা একটা হাইব্রিড সলিউশন এখানে ইন্ট্রোডিউস করতে যাচ্ছি। সেটা হচ্ছে যারা ডিজায়ারাস ভোটার আছেন, যারা ভোট দিতে চাইবেন, সেটা নিয়ে আমি পরে বলছি যে ভোট কিভাবে দিতে পারবেন। যারা ভোট দিবেন তাদের কাছে, যারা অনলাইনে রেজিস্টার করবেন তাদের কাছে ব্যালটটা আগেই চলে যাবে। এই ব্যালটটা হবে হচ্ছে শুধুমাত্র প্রতীক সম্বলিত ব্যালট। এটা আপনাদেরকে ছবিতে দেখানো হবে। এই প্রতীক ব্যালটটি তার কাছে চলে যাবে, একটা নির্দেশনা থাকবে, তার জন্য একটা ডিক্লারেশনও থাকবে। নির্দেশনাতে লেখা থাকবে যে তিনি কবে নাগাদ এই ভোটটা দিতে পারবেন। অর্থাৎ বাংলাদেশে যখন প্রতীক বরাদ্দ হবে, চূড়ান্ত ভোটার তালিকা প্রার্থী তালিকা কনফার্ম হবে, এরপরে তিনি তার মোবাইল ফোনে অ্যাপের মাধ্যমে অথবা আমাদের ওয়েবসাইটে দেখতে পারবেন যে তার সংসদীয় আসনে চূড়ান্ত প্রার্থী তালিকা কি, কজন দাঁড়িয়েছেন এবং তাদের প্রতীক কী। এটা দেখার পরে তিনি ভোট দিবেন এবং ভোট দেওয়ার পরে উনি এই খামটি আবার ফেরত পাঠাবেন। এবারের ভোটের জন্য আমরা প্রবাসীদেরকে কোনো ধরনের চার্জ অ্যাপ্লাই করছি না, যদিও বা প্রতিটি ভোট কাস্ট করতে গভর্নমেন্ট অফ বাংলাদেশ তথা নির্বাচন কমিশনের খরচ হবে আনুমানিক 700 টাকা। এর মধ্যে 500 টাকা যাবে শুধুমাত্র ইন্টারন্যাশনাল পোস্টেজে, আর 200 টাকা হচ্ছে বাকি খরচ। তো এটি একটি ব্যয়বহুল বিষয়, ডেফিনেটলি একটি ব্যয়বহুল বিষয়। তদুপরি আমরা মনে করি এটা একটি যৌক্তিক ব্যয়। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। তো প্রবাসীদের এখন আসি যে কিভাবে তারা ভোট দিতে পারবেন বা নিবন্ধন করবেন কিভাবে। এখানে দুটো নিবন্ধনের ব্যাপার আছে, একটা হচ্ছে ভোটার নিবন্ধন আর একটা হচ্ছে প্রবাস থেকে ভোট দেওয়ার জন্য নিবন্ধন। যাদের হাতে এনআইডি আছে, আমি যদি খুব সংক্ষেপে বলি, তারা সবাই ভোটার। এনি বাঙালি যার পজিশনে বাংলাদেশের এনআইডি আছে, তার মানে তিনি ভোটার তালিকায় ইতোমধ্যে অন্তর্ভুক্ত হয়েছেন। জি, 13 ডিজিট হোক, 17 ডিজিট হোক, যে ডিজিটেরই হোক না কেন, আপনি যদি কখনো বায়োমেট্রিক্স দিয়ে থাকেন এবং তালিকাভুক্ত হয়ে থাকেন এবং আপনি যদি বাংলাদেশের এনআইডি একটা পেয়ে থাকেন, সেটা যদি আপনার কাছে এখন যদি ল্যামিনেটেড থাকে সেটা হোক বা স্মার্ট আইডি কার্ডটা হোক, যেটাই থাকুক না কেন, আপনি একজন ভোটার আপনার এলাকার। এবং আপনি যে ঠিকানাটা ওই কার্ডে লেখা আছে, আপনার বর্তমান ঠিকানা, আপনি ওই ঠিকানার একজন ভোটার। সো তারা ভোট দিতে পারবেন। এটা হচ্ছে ইনসোফার দি ভোটার রেজিস্ট্রেশন ইজ কনসার্ন। এবং আইন অনুযায়ী একজনকে ভোট দিতে হলে সর্বপ্রথম ভোটার হতে হবে। ভোটার যারা না, আমি দেখেছি আপনাদের পক্ষ থেকে কিছু প্রস্তাব এসছে, এগুলো এক্সটেন্ডেড প্রস্তাব, এগুলো হয়তো ভবিষ্যতে আমরা আলোচনা করে দেখতে হবে কিছু সমাধান বের করা যায় কি না। তবে বর্তমানে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত না হওয়া পর্যন্ত কেউ ভোট দিতে পারবেন না। নেক্সট হচ্ছে আপনার ওসিভি রেজিস্ট্রেশন, যা দেশের বাইরে থেকে ভোট দেওয়ার জন্য আউট অফ কান্ট্রি ভোটিং রেজিস্ট্রেশন। এইটারই আমরা অ্যাপটা ডেভেলপ করছি এবং ইনশাআল্লাহ নভেম্বর মাসে এই অ্যাপটা লঞ্চ হবে, নভেম্বরের 3rd উইকে। 2nd উইকেই আমরা চেষ্টা করছি, লেটেস্ট বাই 3rd উইক অফ নভেম্বর এই অ্যাপটা লঞ্চ হবে। এবং তখন থেকে আমরা আগের থেকে সার্কুলার দিয়ে, আমরা প্রচারণার মাধ্যমে, সোশ্যাল মিডিয়ায় হোক, আমাদের ন্যাশনাল মিডিয়ায় হোক, আমরা জানিয়ে দিব যে কোন অঞ্চল থেকে পৃথিবীর কবে রেজিস্টার করতে পারবেন ভোটাররা। সাধারণভাবে আমরা 7 থেকে 10 দিন প্রত্যেক রিজিয়নকে দিব এবং সবশেষে আমরা চেষ্টা করব আরও 3 থেকে 7 দিন সময় রাখার, যাতে করে বাদ পড়া যারা ভোটার আছেন, হয়তো তার সুনির্দিষ্ট সময়ে রেজিস্ট্রেশনটা সম্পন্ন করতে পারেন নাই, ওই সময়ে যাতে রেজিস্ট্রেশনটা সম্পন্ন করতে পারেন।